সুন্নি নামে যে সমস্ত কুফুরি মতবাদীরা পোষণ করে, এর মধ্যে আরেকটা হলো রাসূলকে হাজির নাজির বলে। হাজির নাজির, হাজির নাজিরের মর্ম হলো সবখানে আছেন, সবকিছু দেখেন। সবখানে আছেন, সবকিছু দেখেন। আর নবীর বেলায় আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালামের বড় 10 ভাই ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার জন্য যখন তারা সলা পরামর্শ করতেছিল, একটা গোল মিটিং হয়েছে 10 ভাইয়ের মধ্যে, যুক্তি করছে কুয়ায় ভালা যাবে। আল্লাহ বলেন, আপনি যদি হাজির নাজির হইতেন তাহলে তো ঘটনা নিজেই দেখতেন, নিজেই জানতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আমি কুরআন নাজিল করে আপনাকে ঘটনা জানিয়ে দিলাম। নবীকে আল্লাহ হাজির নাজির বলেছেন না হাজির নাজির না? না। অন্য আয়াতে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম যখন জন্মগ্রহণ করেছিলেন, মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য সমাজের নেতারা একটা লটারি দিয়েছিল। সেই লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি হাজির নাজির হতেন, লটারির ঘটনার ক্ষেত্রে আপনি নিজেই উপস্থিত থাকতেন, নিজেই জানতে পারতেন। যেহেতু আপনি হাজির নাজির না, এই জন্য আপনার কাছে কুরআন নাজিল করে আপনাকে লটারির ঘটনা জানিয়ে দিলাম। আল্লাহ নিজেকে হাজির নাজির ঘোষণা করেছেন, কুরআনে নবীকে হাজির নাজির না বলেছেন, 1-2 বার নয়, বারবার বারবার। সবখানে আছেন, সবকিছু দেখেন কে? না, একমাত্র আল্লাহ। সবখানে আছেন, সবকিছু দেখেন একমাত্র আল্লাহ। আল্লাহ বললে একটু ফাঁক বাকি থাকে যে রাসূলও হয়তো হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে এই কথার উল্লেখ করে দিয়েছেন যে সবখানে তাকা আর সবকিছু দেখা, এটা একমাত্র আমি আল্লাহর গুণ। এটা কোনো নবী রসুলের গুণ নয়, কোনো ওলি আউলিয়ার গুণ নয়, এটা কোনো বান্দার গুণ নয়, কোনো মখলুকের গুণ নয়। যেমন এক আয়াতে আল্লাহ বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাহুম। এর অর্থ হলো, কোনো 3 ব্যক্তি যদি চুপে চুপে কথা বলে, আমি আল্লাহ তাদের কাছে সেখানে দেখি। কোনো 5 ব্যক্তি যদি কানে কানে কথা বলে, আমি আল্লাহ তাদের কাছেও দেখি। 3 ব্যক্তি আর 5 ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হলো। 3 ব্যক্তির কম মানুষ যেখানে থাকে, আমি আল্লাহ সেখানেও থাকি। 5 ব্যক্তির বেশি মানুষ যেখানে থাকে, আমি আল্লাহ সেখানেও থাকি। বলেন তো এবার আপনারা এখানে 3 জন না 5 জন বেশি? এখানে আল্লাহ নাই। আরেক আয়াতে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমাদের যে যখন যেখানেই থাকো, আমি তার সাথে তখন সেখানেই থাকি। আর এক আয়াতে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একদল বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ থাকি কোথায়?
আপনি তাদের বলে দিন আমি আমার সমস্ত বান্দাদের সাথে সাথে থাকি, সকল বান্দাদের কাছে কাছে থাকি। যখনই কোনো বান্দা আমাকে ডাকে আমি সাথে সাথে জবাব দিই। এইভাবে বলতে থাকলে এই আল্লাহ যে সবখানে আছেন, সবের সাথে থাকেন, এটার বিবরণ শেষ হবে না। সবগুলি আয়াতের সারমর্ম একটা আয়াতের টুকরার মধ্যে আছে, যেখানে আল্লাহ বলেন ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হলো আমি আল্লাহ কোথাও অনুপস্থিত নই। এখন কি হলো? আমি আল্লাহ কোথাও, আপনারা বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? এই হইল হাজির, সর্বত্র বিরাজমান। বাংলায় বলে সর্বত্র বিরাজমান, কোরআনে বলে ওমা কুন্না গায়বিন, আর পরিভাষায় বলে হাজির নাজির। বাংলায় বলে সর্বত্র বিরাজমান, কোরআনে বলে ওমা কুন্না গায়বিন, পরিভাষায় বলে হাজির নাজির। বুঝে থাকলে বলুন তো, এই হাজির নাজিরের গুণটা আল্লাহ কোরআনের এতগুলি আয়াতে কার বেলায় ব্যবহার করেছে? আল্লাহর বেলায়। আল্লাহ নিজেকে বহু আয়াতে সর্বত্র বিরাজমান, সর্বদর্শী অর্থাৎ হাজির নাজির বলে পরিষ্কারভাবে ঘোষণা করেছে। এবার বলুন, আল্লাহর হাঁকে না বললে আর আল্লাহর নাকে হাঁ বললে এটা ইসলামী মতবাদ হয় না কুফরি মতবাদ? কুফরি মতবাদ। এই সমস্ত দলিল যাদের বোঝার যোগ্যতা নাই তাদের জন্য বলি, হাজির নাজিরের আসা যাওয়া নাই, আর যার আসা যাওয়া আছে তিনি হাজির নাজির হওয়ার যোগ্যতা নাই, যে একটা সোজা কথা। আমার জানা মতে দুনিয়াতে এমন কোনো বোকা মুসলমান পাওয়া যাবে না যে বলে যে আল্লাহ আজকে সিলেট এসেছেন, আগামীকাল ঢাকা যাবে, পরের দিন আল্লাহ যাবেন আমেরিকা, পরের মাসে আল্লাহ আবার ফিরে আসবেন সৌদি আরব। এমন কোনো ব্যাগ কলেও জীবনে কোনোদিন কয় না। কেন? আল্লাহ সব সময় সবখানে আছেন, আসবেন কোথায়, যাবেন কোথায়। এবার বলুন, হাজির নাজিরের আসা যাওয়া হয়, তা আল্লাহর আসা যাওয়া নাই কেন? এবার বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহের জগৎ থেকে বাবা আব্দুল্লাহর ঔরসে এসেছিলেন কিনা? আব্দুল্লাহর ঔরস থেকে মায়ের গর্ভে গিয়েছিলেন কিনা? মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মক্কা নগরীতে শুভাগমন করেছিলেন কিনা? মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা? তারপরে ভূপৃষ্ঠ থেকে রওজা শরীফের ভিতরে গিয়েছেন কিনা? মেরাজের রাত্রে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছিলেন কিনা? সেখান থেকে প্রথম আসমানে গেলেন না ছিলেন? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে ছিলেন না গেলেন? দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে ছিলেন না গেলেন? চতুর্থ আসমানে ছিলেন না গেলেন? পঞ্চম আসমানে ছিলেন না গেলেন? ষষ্ঠ আসমানে ছিলেন না গেলেন? সপ্তম আসমানে ছিলেন না গেলেন? আরশে ছিলেন না গেলেন? জান্নাত জাহান্নাম পরিদর্শনে ছিলেন না গেলেন? গিয়ে রইলেন না আবার ফিরে এলেন? এই ব্যাককলের ব্যাককল। হাজির নাজির গিয়ে যায় কিভাবে আর আসে কিভাবে? এরপরেও যদি কেউ বুঝে না, তাহলে এক কাঁচা গাছ দিও কাটা নেই, আর দলিল দিয়ে লাভ নাই। আপনারা শুধু বুঝেন হাজির নাজিরের আসা যাওয়া হয় না, আর যার আসা যাওয়া হয় তিনি হাজির নাজির হন না। বলুন, ইন্তেকালের পরে নবী রওজা শরীফের ভিতরে গেছেন কিনা? কিয়ামতের দিন সেখান থেকে বের হয়ে হাসরের মাঠে আসবেন কিনা? হাসরের মাঠে হাউজে কাউসারের পারে যাবেন কিনা? পুলসিরাতের পারে যাবেন কিনা? পুলসিরাত পার হয়ে উম্মতকে নিয়ে জান্নাতে যাবেন কিনা? তিনি যদি হাজির নাজির হয়ে থাকেন, সবখানে আছেন, সব কিছু দেখেন, আসবেন কিভাবে আর যাবেন কিভাবে?
আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর আসা যাওয়া নাই কেন? সবখানে আছেন, আসবেন কোথায় আর যাবেন কোথায়? নবীর কি আসা যাওয়া ছিল না? ভবিষ্যতে কি আসা যাওয়া হবে না? রওজা শরীফ থেকে বের হয়ে কি হাসরের মাঠে যাবেন না? সেখান থেকে কি হাউজে কাউসারের পাশে যাবেন না? সেখান থেকে কি পুল সিরাতে যাবেন না? সেখান থেকে কি জান্নাতে যাবেন না? হাজির নাজির আসে কিভাবে আর যায় কিভাবে? এরপরে যদি না বুঝে তাইলে তারে পেট বইরা ভাত খাওয়াইয়া দিন, দলিল দিয়ে আর লাভ নাই। হাজির নাজির নবীর গুণ না আল্লাহর গুণ? আল্লাহর গুণ। একটা সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করার পরে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। বুঝে থাকলে বলুন, দাফনের পরে নবী মুর্দা না জিন্দা? হ্যাঁ, দাফন করার পরে নবী জিন্দা। এটা সহিহ হাদিসে উল্লেখ আছে। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা। দাফনের পর থেকে সমস্ত নবী জিন্দা। এরপরে বলেন, জিন্দা হয়ে তিনি রওজা শরীফের ভিতরে থাকেন। নবী জিন্দা হয়ে কই থাকেন? রওজা শরীফের ভিতরে থাকলে আজিন নাজির না সমস্ত জগৎ জুড়ে থাকলে আজিন নাজির? নবী বলেন তিনি রওজা শরীফের ভিতরে, আর তুমি কও সমস্ত জগৎ জুড়ে। তোমার মন গড়া কথা মানবে না নবীর সহিহ হাদিসের কথা মানবে? তাই নবীকে হাজির নাজির বলা শুধু কোরআন বিরোধী না হাদিস বিরোধীও? শুধু কোরআন বিরোধী নয়, হাদিস বিরোধীও। কেউ মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে কুফুরি মতবাদ পোষণ করে, কেউ সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে কুফুরি মতবাদ পোষণ করে। মুসলমান হওয়ার মিথ্যা দাবি করে যারা কুফুরি মতবাদ পোষণ করে, এদের একটা উদাহরণ হলো কাদিয়ানী। আর সুন্নি হওয়ার মিথ্যা দাবি করে যারা কুফুরি মতবাদ পোষণ করে, এদের পরিচয় হলো বর্তমান সমাজের বেদাতীরা।